প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর অন্বয় সম্পর্কে ধারণা দেব। অন্বয় কি এবং অন্বয়ের অঙ্কগুলো কিভাবে করতে হবে। দেখো, অন্বয় কাকে বলে? যদি এ এবং বি দুটি সেট হয়, যদি এ এবং বি দুটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ হতে বি সেটের একটি অন্বয় এ থেকে বি সেটের একটি অন্বয় বলে। অর্থাৎ এখানে বলা হলো কি, দেখো, যদি এ এবং বি দুটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণ, আমরা জানি দুইটি সেটের গুণকে আমরা কার্তেশীয় গুণ বলি। অর্থাৎ দুইটি সেটের যখন গুণ করা হয় তখন তাকে কার্তেশীয় গুণ বলে। আর কার্তেশীয় গুণকে আমরা এ ক্রস বি লিখে প্রকাশ করি। এই দুইটা সেট যখন আমরা গুণ করব, এই গুণগুলার অন্তর্গত প্রত্যেকটি ক্রমজোড়ের সেট হবে। এখানে আমরা সেটগুলাকে গুণ করলে ক্রমজোড়ের সেট হয়। এই ক্রমজোড়ের সেট থেকে অশূন্য উপসেট, ক্রমজোড়ের সেটগুলা থেকে যে কোনো একটি উপাদান নেব আমরা, বা একটি ক্রমজোড় নেব, কিন্তু অশূন্য, তার মানে শূন্য হবে না। অশূন্য উপসেট আর কে এ থেকে বি সেটের একটি অন্বয় বলা হয়। অর্থাৎ আমরা যখন অন্বয় নির্ণয় করব, তখন তার মধ্যে কিন্তু একটি সম্পর্ক থাকবে বা একটি শর্ত থাকবে। আমরা দেখো, আমাদের যদি এ একটি সেট হয় 1 2, আর বি যদি একটি সেট হয় 3 5, তাহলে আমাকে আগে এ আর বি এর মধ্যে কার্তেশীয় গুণ করতে হবে। 1 2 ইন্টু 3 আর হলো 5। এখন যেহেতু আমরা কার্তেশীয় গুণ করব, আমরা বলেছিলাম যে কার্তেশীয় গুণটাও একটা সেট হবে, সেটের গুণও একটি সেট হবে, তবে ক্রমজোড়ের সেট হবে। তাহলে 1 3 1 5, তারপর 2 দিয়ে হয় 2 3 আর হলো 2 5। দেখো, প্রথমে 1 দিয়ে আমরা দুইটির সাথে সম্পর্কিত হবে 1 3 1 5, আবার 2 দিয়ে 2 3 2 5। অর্থাৎ আমরা যে এখানে এ আর বি গুণ করে একটি ক্রমজোড়ের সেট পাইলাম, এখানে এই ক্রমজোড়ের সেট থেকে কিন্তু আমরা আর নেব। আর এই যে আর এর কথা বলা হলো অন্বয়। অন্বয়টা কি হবে? হয় এখানে সবগুলো উপাদান হবে, বা এখান থেকে কয়েকটি উপাদান হবে। দেখো, আমাকে যদি বলা হয় যে আমার এখানে দেখো, প্রত্যেকটাই কিন্তু প্রথম উপাদানগুলো ছোট আর দ্বিতীয় উপাদানগুলো
বড় এখানে, তাহলে আমরা যদি বলি যে যে প্রথম উপাদানগুলো বড়, প্রথম উপাদানগুলো ছোট আর দ্বিতীয় উপাদানগুলো বড়, তাহলে কিন্তু আমার এখানে অন্যয় কি হবে, এই গুণ করে আমরা যে ক্রমজোড়গুলো পাইলাম সবগুলাই কিন্তু আমার আর এর মধ্যে চলে আসবে, অন্যয়ের মধ্যে চলে আসবে। তার মানে অন্যয় আর আমার গুণ করার যে ফলাফল একই হয়ে গেল, তার মানে সবগুলো উপাদান মিলে গেল। বা কমও হতে পারে, আমি যদি এখানে দুইটি উপাদান নেই, ক্রমজোড় নেই, যেমন 1 3 আর 1 5, তো দুইটি উপাদান যদি আমরা আর এর মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি ওই দুইটা উপাদান কিন্তু এই প্রত্যেকটার কি অপোজিট। যেমন আমার যদি আর এর মধ্যে আমরা শুধু দুইটি উপাদান নেব বলছিলাম, দেখো 1 আর হলো কি 3, 1 আর হলো 5, মনে করো আর কি এই আর এর মধ্যে আমার দুইটি উপাদান চলে আসলো। তো দুইটি চলে আসলে আমরা আর এর জায়গায় যদি উপাদানগুলো বসাই, তাহলে এখানে তো আমার এ ইন্টু বি, ঠিক আছে, এ ইন্টু বি। তাহলে আর এর মধ্যে আমার যে ফলাফলটা আসলো, এই ফলাফলটা কিন্তু ওই এ ইন্টু বি এর কি উপসেট। এই কারণে আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি যে আর সাবসেট অর ইকুয়াল এ ইন্টু বি। অর্থাৎ এ আর বি গুণ করলে যে গুণফলটা আমরা পাবো, এই গুণফলটা থেকে সবগুলো উপাদান কিন্তু আর এর মধ্যে নাও আসতে পারে, যেই কয়টা আসুক ওই কয়টা কিন্তু অবশ্যই এ ইন্টু বি এর মধ্যে আছে। তার মানে আমরা আর কে বলতে পারবো এ ইন্টু বি এর কি উপসেট, হয় সমানও হতে পারে বা শুধু উপসেট হতে পারে। এ হলো আমার অন্বয়ের সংজ্ঞা এবং অন্বয় সম্পর্কে ধারণা। এই ক্লাসটি তোমরা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আর যারা ফেসবুক পেজ দেখতেছো সবাই ফেসবুক পেজকে ফলো করে সাথেই থাকো, এরকম আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য।